আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা কি আবার কি মনে করে আসলেন আবার নাকি? এই তো আপনার বড়ুই ক্ষেত দেখতে আসলাম, কেমন বড়ুই হয়েছে তাই। ও তা কি বড়ি খাবেন? বড়ি খাওয়াবো? হ্যাঁ বড়ুই খাবো তো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আল্লাহর চাই এই চাষ করি, চাষবাস করি, আল্লাহর চাই আমাদের জীবন জীবিকা নির্ভর হয়। আর ঘের আছে, ঘের আছে একটা, এই ঘের আছে এখানে 3 বিঘে না 4 বিঘে জমি একটা ঘের আছে। এই বেগুন ক্ষেত আছে, এই আছে বেগুন ক্ষেত, এই আছে কুল ক্ষেত। এটা আমার এমনি যা বললাম যে যা একটু পুচি তুই ঘাস ঘাস হবে, এখানে একটু ঘাস হোক, দেখালাম একটু ঘাস হোক। 4-5টা ছাগল আছে, এরা খাবে। আর বড়ি খাওয়াবো, আপনার বড়ি খাওয়াবো। দেখেন আপনার বড়ি খাওয়াচ্ছি, পাকা পাকা বড়ি খাওয়াবো, পাকা পাকা বড়ি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এখন দাদা ভাইয়ের ক্ষেত থেকে পাইছি বড়ি পাইছি, পাকা বড়ি পাইছি, পাকা বড়ি পাইছি। পরে আমি আগে খাই, নইলে বলবেন যে বিষ প্রয়োগ করা, আমার কুড়ি কোনো বিষ প্রয়োগ করা না। আল্লাহর ইচ্ছে, আল্লাহর দান সবই, এই কোনো বিষ প্রয়োগ করে না। না আপনি এটা খান, বিষ প্রয়োগ করে না, খুব সুস্বাদু। আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু তো। খুব সুস্বাদু। তা আপনাদের সিক্রেট বিষয়টা একটু বলেন, এই যে কুল এত আগাম কিভাবে ধরিছে? এই আগাম এই ভুঁইতে সার দিছি, পানি দিছি, স্প্রে খুব হালকা দিছি, সার পানি স্প্রে খুব হালকা দিছি, পানিটা দিছি, দিলি এই কুল, এই দেখেন এইসব পাখা কুল, এই দেখেন। বলবেন হয়তো যে অন্য জাতের কুল নিয়ে যায়, দেখেন অরিজিনাল পাখা কুল পেকেছে। এই কুল আল্লাহর ইচ্ছায় 1 সপ্তাহের ভিতরে আমি 2-5 কার্টুন পাঠাবো। আপনার এখন কিরকম দাম আসতে পারে? এখন এই কুলটা এদিনকে আমি হাবিব ভাইয়ের কাছে গিয়েছিলাম, এই কুলটার দাম বললো 120 থেকে 160 টাকা পর্যন্ত দাম দেবো। ভালো কুল দিলি 120 থেকে সত্যি এখন 120 থেকে 160 টাকা দাম দেবো এই কুলটা। এই তো আমার কুল বাগান না, কুল বাগান তো আমার ওই সাইডে, ওই দেখেন। আচ্ছা, আপনার আরো খেতে যদি পাকা কুল থাকে সেগুলো দেখাতে পারেন। ডাক আসেন, এই দেখেন পাখা কুল দেখেন, বলবেন তুমি। এই আছে, এই যে দেখেন, এই যে এই তো পাকা কুল, এই যে পাকা কুল, এই যে দেখেন, এই যে দেখেন পাকা বড়ুই। এই সিজনে কি আপনারা এখনো পাকা বড়ুই খেয়েছেন? আমরা এখান থেকে 4 থেকে 5 মাস আগের থেকে কুল খাচ্ছি। সে গাছের ডাল আমরা কাটিনি, সত্যি ওইভাবেই ছিল। এখন তা আপনার আপনিও আরো কয়েকজনের বলেন যে কুল গাছের ডাল ছাটা লাগবে না। আমরা যদি ডাল ছাটি, ওই ছাটাটা লাগবে না। ডাল না ছাড়লে তাহলে কুল হবে কিভাবে? ডাল না ছাড়লে ওইভাবে ওই ডালে সব কচ আসবে। কচ আসার পরপরই হাত দিতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডাল কাটো তো ওই টাইমে ডাল কাটা লাগবে না। আষাঢ় শ্রাবণ মাসে আপনি সার দেন, দেওয়ার পরে গাছে স্প্রে করেন। স্প্রে করার পরপরই ওই গাছে কচ আসবে, ফুল আসবে। ওই ফুল যখনই আসবে তখনই আপনি একটা স্প্রে দেবেন। আপনার কি এ গাছের কস কাটা বা ডাল কাটা নাকি? এ গাছের ডাল আমার কাটা না, এ গাছগুলো ডাল আমার অরিজিনালভাবে বান্ধা। প্রথম থেকেই আমার এই ডালটা কোনো বান্ধা। দেখেন গোড়ায় দেখেন, এগুলো কস মারা, খিল মারা, এবার খিল মারা, ডাইরেক্ট বড় বড় গাছে খিল মারা। এগুলো আপনি বছরে কেমন টাকা ইনকাম করেন কুলবাগান থেকে? এই কুলবাগান থেকে বছরে আমার 3 বিঘি জমিতে 3 থেকে 4 লক্ষ টাকা আমার বেচাকেনা হয়। এটা আমার একটু ফল, আমি লোকজন নেইনি তো, নিজে চাষ করি তো, এই জন্যই একটু কম হয় আমার। তো আমার বেশি হয় না তো, ওই 50,000 টাকা আমার খরচ, 40 থেকে 50,000 টাকা আমার খরচ হয়। মাত্র 40 থেকে 50,000 টাকা খরচ? সব আমি নিজে করি, পরিচর্যা করি। সকালে আসি, ফরজের নামাজ পড়ি আসি, আর এই এখন মাগরিবি নামাজ পড়ি তো বাড়ি যাবো। ও, তা আপনার খেতে এর আগে কি এরকম কুল ধরেছিল নাকি এই সর্বপ্রথম? হ্যাঁ না, এখান থেকে আমি 20 বছর থেকে চাষ করছি। আপনি 20 বছর ধরে চাষ করেন? এই পুলিশ চাষ করি প্রথম এই সুলতানপুর গ্রামে আমরা এই পুলিশ চাষ করি। কত সাল থেকে? তা তো সালের কথা তো বলতে পারবো না, তা মনে হয় 2005 সাল থেকে, 2005-4-5-এর ভিতরে আমরা চাষ করি। 2005টা সেরে। তাহলে তো আপনার একেবারে অভিজ্ঞ একজন চাষি বলা যায়। হ্যাঁ, আমি তো আরো আগে নেটে প্রতিবেদন দিছি।
সে কুলটা সে পাকাটা ছিল ওই জায়গায় মর্জেন সুলতানপুর গ্রামের মর্জেন সাহেবের কাছ থেকে কুল এই দেখেন পাকা কুল আরও দেখেন এই দেখেন পাকা কুল কুল পেকে গেছে কুল পেকে গেছে। তো এখন আপনার এই গাছে এখন কি কি স্প্রে দিতে হবে বা কি সার দিতে হবে? এখন ওই গোড়াটা খুঁড়তে হবে, গোড়া পরিষ্কার করে খুঁড়তে হবে। পরিষ্কার করতে হবে, করি ইউরিয়া ফসফেট পটাশ এই 3 প্রকার সার মারতে হবে, প্রত্যেক গাছে 1 কেজি করে সার মারতে হবে, আর স্প্রে দিতে হবে, ভিটামিন স্প্রে দিতে হবে, তারপর সানটাপ দিতে হবে, সানটাপ দিলি বালাইনাশক সানটাপটা দিলি আপনার কোনো বালাই থাকবে না। সানটাপ সবচেয়ে কার্যকারী সানটাপ। আপনার কি প্রয়োগ করা শেষ নাকি এখনো প্রয়োগ করবেন? এখনো সার দেয়নি আমি, এখনো সার 2 একের ভিতরে সার দেবো, 2 একের ভিতরে সার দেবো। তা আপনার আরও বাগানটি চলেন আমরা দেখে পরিচর্যা করে আসি। এখন তো বেলা তো নেই, তো বেলা তো আমরা দাদা ভাইয়ের আরেকটি খেতে চলে আসলাম। দাদা ভাই এটি কি কুল? এটা হচ্ছে সঠিক তথ্য বলতে দিচ্ছি। ওই আমার গ্রামের একজন একটা ভাই একটা চারা পেয়েছিল, ছোট্ট একটা চারা পেয়েছিল একদম পুকুর ধারে। চারা পালি সেই চারা তুলি নিয়ে আসার পরে সে লোকের কাছে এরকম 5-7টা কুল হইল, ঠিক এরকম সেই 5-7টা কুল। এই কুলটা কিন্তু ছোটো, এই সবচেয়ে কুল হলি সেই চারার থেকে আমি কস নিলাম। এই 2টো কস আছে, গোড়ায় দেখেন এই গোড়ায় দেখেন 2টো কস নিলাম, কস নিয়ে বানলি এ গাছের ডাল থাকে না, পুরোটাই ডালটা ভেঙে যাবে। যখনই এর যখন কুল যখন বড় হবে তখনই এ গাছের ডাল ভেঙে যাবে। আপনি ঠেকনু দেন না? ঠেকনু দেবো, আমি কিন্তু কাজের কোনো টাইম পাচ্ছি না। একটা ঠেকু দিয়েছিলাম, ঠেকুটা ভেঙে গেছে, আজকে আমার কাজের চাপের জন্য ঠেকু দিতে পারিনি। এটা হচ্ছে ওই বলিস কি থাইল্যান্ড থেকে নিয়ে আসা এই কুলটা। থাইল্যান্ডে কে গেছিল? থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল। আর আমার একটা কুটুমির ভাই ও থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল। এই কুল কয়টাই কেজি হবে বলে আপনার আন্দাজ? 5 থেকে 7টা কেজি হয় কুল, খাতেও খুব সুস্বাদু। এই কুলটা আমি কারো দেখাইনি, সম্পূর্ণভাবে চামচিকের বাদুড়ি নিয়ে যায়। তো এখানে আমি জাল দেই, প্রতি বছর জাল দেই, জালগুলো থাকে না, সেলফিলি খাই যায়। তো জানছি যে নিজাক খাক। শুধু লোকজন আমার জিজ্ঞাসা করে যে এই কুলটা কী কুল, এই কুলটা কী কুল, কিন্তু আমি বুঝতে পারি না যে কী কুল, এইটা আমি বুঝতে পারি না। সে মোটমাট এই কুল যা কালার হবে, কি এ যা কালার হবে এ অন্য জাতের কুল। দেখেন এইগুলো হচ্ছে বল, এগুলো এখনো ছোট। আর এই কুলটা দেখেন, এই ডালটা 2টা ডাল আছে, এই ডালটা বড়, এই জাতের কুলটা বড়, এই জাতের ধরনও দেখতেছে খুব, ধরনও খুব ভালো। মেন হচ্ছে ডাল থাকে না। দেখেন এই ডালটা ভেঙে যায়। তা আল্লাহর ইচ্ছা এবার ইনশাল্লাহ দেখছি এখনো ডালটা টিকে আছে। একটা ঠেকু দিয়েছিলাম, ঠেকুটা ভেঙে গেছে, তো ফিটি দেবানি, ফিটি দিলে আল্লাহর ইচ্ছা টিকে যাবে না, কোনো সমস্যা নেই। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। আপনি যারা নতুন চাষি বা পুরাতন চাষি তাদের সম্পর্কে কিছু বলেন। আমি নতুন চাষিদের, যারা নতুন চাষি, এই সাইডে একজন আছে নতুন চাষি, ওদের আমি বলি দেই ভাই দাও ভাই, এই প্রয়োজনটা দাও। আম গাছ রয়েছে, আম গাছে বললাম আম গাছে হাঁপার লেগেছি ভাই, আপনার আম গাছে হাঁপার লেগেছে, হাঁপারটা মারলি ওই হাঁপারগুলো দিনই মানে আসে আম গাছে থাকে, দিনই মানে আম গাছে থাকে। আর রাতের বেলায় ওরা সব কুল গাছে যায়, যে কুলির পাতা খেয়ে দলমাট করে দেয়। হাঁপারটা মেরেছে, আল্লাহর চায় ফুল এসে গেছে, ফুলির কুলও খুব আল্লাহর ছোটো কুল বেরিয়েছে। গরিব মানুষ লিসনে করেছে যে আমার হয়েছে, আরও 5 জনের যেন হয়, এইটুকু আমি দাবি রাখি। না হয় যদি শিলাবৃষ্টি না হয়, আল্লাহর ইচ্ছা, সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি দেয় তা আমাদের কিছু করার নেই। ভালো থাকেন।